যে পরিমাণ মোহর ধার্য করা হবে সেই পরিমাণ মোহর পরিশোধ করে দেওয়া স্বামীর উপর ফরজ। স্বামীর উপর ফরজ। যদি কোনো স্বামী তার ধার্য করা মোহর স্ত্রীকে না দিয়া মারা যায়, কিয়ামতের দিন এই স্বামীর আমল নামার এবাদত বন্দেগীর সওয়াব স্ত্রীকে দিয়া দিতে হবে, আর স্ত্রীর আমল নামার গুণাগুলি নিজে নিয়া ডাবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে যেতে হবে। বিয়া করলো হালাল কাজ, জাহান্নামে যাবে কেন? তার বিয়া হালাল নয়, বিয়া হারাম। যে মোহর দেওয়ার ইচ্ছা রাখে না, বিয়া করে শুধু মুখে মুখে একটা পরিমাণ কয়, 9,09,999 টাকা কাবিনে লেখায়, আসেনি এরকম? 9,09,999 টাকা কাবিনও লেখায়। আমি এক নসারে জিজ্ঞাসা করছিলাম, এই বেটা 9 লাখ টাকা যে লেখাইছস দিবে কেমনে? কয় হুজুর ইটা দেওয়া লাগে না। আমি কইতে লেখাইছস কেনে? কয় এটা একটা বেটাগিরি, খার কাবিনও কত লাখ টাকা লেখা আছে, এটা একটা বেটাগিরি। এরকম বেটাগিরি যারা করছো ইয়াদ রাখো। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এমন একটা মোহর সাব্যস্ত করিয়া বিয়া করলো যেটা আদায় করার ইচ্ছা নাই, তার আদায় করার ইচ্ছা নাই, এই লোকটা সারা জীবনে যতদিন তার বিবির সাথে মিলামিশা করবে ততটা জিনার গুনাহ তার আমলনামায় লেখা হবে। কার সাথে দেখাইছো বেটাগিরি? আল্লাহর সামনে খার হইলে বুঝিলেই ভাই বেটাগিরির ফল কত। ই বেটার বিয়া হালাল হইছে না হারাম? হারাম। কাবিনে যে পরিমাণ টাকা লেখা হয় এটা পরিশোধ করার ইচ্ছা না থাকলে বিয়া হারাম, হারাম, হারাম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام। শ্রদ্ধেয় সভাপতি, হযরত উলামায়ে কেরাম, মুহতারম হাজিরিন, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই মুবারক সভার আয়োজন আপনাদের এই প্রতিষ্ঠিত স্থানীয় একটা মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে। তাই
মাদ্রাসার পক্ষ থেকে এই সভাগুলির আয়োজন কেন করা হয়? আমার মনে হয় এই প্রশ্নটার জবাব মাদ্রাসার সবার থেকেই আমাদের জেনে যাওয়া দরকার। বর্তমান বাংলাদেশে 40,000 কওমি মাদ্রাসা আছে। এই সবগুলি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটা করে এইরকম ওয়াজ মাহফিলের আয়োজন হয়। কাজেই বাংলাদেশে প্রতি বৎসরে শুধু কওমি মাদ্রাসাগুলির পক্ষ থেকেই 40,000 ওয়াজ মাহফিলের আয়োজন হয়। একটা দেশের ভিতরে প্রতি বৎসরে এরকম হাজার হাজার ওয়াজ মাহফিলের আয়োজন মাদ্রাসাগুলির পক্ষ থেকে কেন করা হয় তা মাদ্রাসার সব ওয়াজ মাহফিলেই আমাদের বোঝা দরকার। এবং বিষয়টা বোঝার জন্য যেই হাদিসের আলোকে বিষয়টা বোঝা আমাদের জন্য সহজ হবে, এমন একটা হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট 4টা ব্যবস্থা বলে দিয়েছেন। সাথে সাথে বলে দিয়েছেন এই 4 পথ ছাড়া 5 নম্বর কোনো পথ নাই উম্মতের জাহান্নাম থেকে বাঁচার। উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার 4টা পথ আল্লাহর রাসূল চিহ্নিত করে দিয়েছেন। সাথে সাথে বলে দিয়েছেন এই 4 পথ ছাড়া আর কোনো পথ নাই উম্মতের জাহান্নাম থেকে বাঁচার। পথ 4টা কি কি? 1 নম্বর পথ হলো রাসূল বলেন কুন আলিমান, তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। যারা আলেম হতে পারেননি তাদেরকে রাসূল বলেন আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। মাদ্রাসায় যারা পড়ান তারা তো আলেম, জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে আছেন। মাদ্রাসায় যারা পড়ে তারা আলেমের ছাত্র, এরা জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে আছে। এই মাদ্রাসার আলেম এবং ছাত্র ছাড়া সমাজের সিংহভাগ মুসলমান এমন যারা আলেমও না, আলেমের ছাত্রও না। কেউ সারা জীবন গৃহস্থী করেন, কেউ সারা জীবন ব্যবসা করেন, কেউ সারা জীবন চাকুরি করেন, কেউ স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন, যে কারণে তাদের আলেম হওয়ারও সুযোগ নাই, আলেমের ছাত্র হওয়ারও সুযোগ নেই। এই 3য় দলটার সংখ্যা কি আপনারা মনে করেন প্রথম 2 দলের চেয়ে কম না অনেক বেশি? অনেক বেশি। এই 3য় দলটা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে এর নির্দেশ দিয়া, পথ নির্দেশনা দিয়া রাসূল বলেন আও মুস্তামিআন, তুমি যদি আলেমও না হও, আলেমের ছাত্রও না হও, তাহলে তুমি আলেমদের কথা মনোযোগে শোনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। হতে পারো তুমি কৃষক, আলেমদের কথা মতো কৃষিকাজ করো। হতে পারো তুমি ব্যবসায়ী, আলেমদের কথা মতো ব্যবসা করো। হতে পারো তুমি চাকুরিজীবী, আলেমদের পরামর্শ মতো চাকরি করো। হতে পারো তুমি স্কুল কলেজের ছাত্র, আলেমদের কথা মতো স্কুল কলেজে পড়ো
এটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার ৩ নম্বর পথ। গৃহস্থী করেও আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন যদি আলেমদের কথা মতো গৃহস্থী করেন। ব্যবসা করেও আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন যদি ব্যবসা নিজের ইচ্ছা মতো না করে আলেমদের কথা মতো করেন। চাকরি করেও আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন যদি চাকরিটা নিজের ইচ্ছা মতে না করে আলেমদের কথা মতো করেন। স্কুল কলেজে লেখাপড়া করেও আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন যদি ইচ্ছা মতো লেখাপড়া না করে আলেমদের পরামর্শ মতো লেখাপড়া করেন। এটা আপনাদের সকলের জন্য জাহান্নাম থেকে বাঁচার ৩ নম্বর পথ। এই তৃতীয় পথটা মুসলমান সমাজের মধ্যে যারা আলেমও না আলেমের ছাত্রও না তাদেরকে এই ৩ নম্বর পথটা চিনাবার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয়। ৪০,০০০ কওমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে ৪০,০০০ ওয়াজ মাহফিলের আয়োজন হয় শুধুমাত্র সমাজের যারা আলেমও না আলেমের ছাত্রও না তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। এবং সেই পথ হলো সংসারে যত কাজ আছে সব কাজ করতে পারো, বাধা নাই, কিন্তু করো আলেমদের কথা মতো। এটাই জাহান্নাম থেকে বাঁচার পথ। এখানে প্রশ্ন জাগে যে আলেমদের কথা মতো আমরা কোন কোন কাজ করব। এই বিষয়টা আমার মনে হয় ওয়াজ মাহফিলগুলিতে আজকাল আলোচনা হয় না বললেও চলে, যে আলেমের কথা মতো আমার কোন কোন কাজ করতে হবে। তাই এই বিষয়টা একটু খোলাসাভাবে আমরা বোঝার চেষ্টা করি। মানুষের জীবনে যত কাজ আছে প্রথমত ২ প্রকার, হয়তো ধর্মের কাজ হবে আর না হয় সংসারের কাজ হবে। নামাজ পড়া, রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, দোয়া করা, দুরূদ শরীফ পড়া, তসবিহ পড়া, ওজিফা পড়া, আল্লাহর জিকির করা, এগুলি হইল ধর্মের কাজ। আরেক প্রকার কাজ আছে সংসারের কাজ, খাওয়া দাওয়া করা, পেশাব পায়খানা করা, রাত্রে ঘুমানি, এগুলি সংসারের কাজ। প্রথমে আমরা বুঝি ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে কেন। তার কারণ হলো ধর্মের কোন কাজ কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয় আলেম ছাড়া কেউ জানে না। কাজে আমাকে নামাজ পড়তে হবে আলেমদের কথা মতো। কি জন্য? নামাজটা শুদ্ধ হওয়ার জন্য। আপনি যদি আলেমের কথা মতো নামাজ না পড়ে নিজের ইচ্ছা মতো নামাজ পড়েন, নামাজটা ভুল হবে, এই নামাজ গ্রহণযোগ্য হবে না। আমি কথাটা আপনাদের সহজে বোঝাবার জন্য একটা উদাহরণ দিই, শুনুন। আমার মনে হয় আমাদের দেশের বেশিরভাগ মুসলমান কৃষি কাজ করেন, গৃহস্থী করেন। যেই লোকটা গৃহস্থী চিনেও না, বুঝেও না, জীবনে কোনোদিন করেও নাই, এই লোকটা যদি গৃহস্থী করতে যায় তাহলে যারা গৃহস্থী চিনে এদের কথা মতো করতে হবে কিনা? পুরাতন গৃহস্থদের পরামর্শ না নিয়ে নিজের ইচ্ছা মতো গৃহস্থী যদি করতে যায়, হয়তোবা ক্ষেতের আগাছা সাফ করবে ঠিক মতেই, ক্ষেতে পানি সেচ করবে হয়তো ঠিক মতেই, ক্ষেতের সার বলের অভাব থাকলে সার গোবর দিবে হয়তো ঠিক মতেই, কিন্তু সে যদি ক্ষেতে ধান না বুনে চাউল বুনে, কি বুনে? চাউল বুনে, ফসল কিছু কম হবে? কি বলেন? কতগুলি ভুলের কারণে তার গৃহস্থী বরবাদ, একটা ভুলের কারণে। ঠিক তেমনিভাবে আপনি যদি আলেমদের কথা মতো নামাজ না পড়ে নিজের ইচ্ছা মতো নামাজ পড়বেন, এমন একটা ভুল করবেন খেতে চাউল বুলার মতো ভুল হয়, চাউল বুনার মতো ভুল হয়ে যাবে।
খেতে চাল বুনলে যেমনভাবে গৃহস্থী সবটুকু বরবাদ, ঠিক তেমনিভাবে নামাজের একটা ফরজ লঙ্ঘন করলে সারা জীবনের সমস্ত নামাজ বরবাদ। বুঝে থাকলে বলুন, ধর্মের কাজ নামাজ রোজা করতে হবে আমার কার কথা মতো? আলেমদের কথা মতো। কেন? শুদ্ধ হওয়ার জন্য। কেন? শুদ্ধ হওয়ার জন্য। এমন এক ঘটনা রসুলের যুগের শোনাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি নামাজ পড়ে, রুকুত থেকে সোজা হয়ে দাঁড়াবার আগেই সেজদাতে চলে যায়। প্রথম সেজদার থেকে সোজা হয়ে বসার আগেই দ্বিতীয় সেজদাতে চলে যায়। সালাম ফিরাবার পর রাসূল বললেন, আবার নামাজ পড়ো, তোমার নামাজটা হয়নি। এই লোকে আবারও এইভাবেই পড়লো। আবার রাসূল বললেন, হয়নি তোমার নামাজ, আবার পড়ো। তৃতীয়বার যখন রাসূল বললেন, হয়নি তোমার নামাজ, আবার পড়ো, তখন সে বলে, আমি এর চেয়ে ভালো করে পড়তে জানি না, আপনি বলে দিন কিভাবে পড়তে হবে। রাসূল বললেন, রুকুত থেকে সোজা হয়ে দাঁড়াবে, তারপরে সেজদাতে যাবে। প্রথম সেজদার থেকে সোজা হয়ে বসবে, তারপরে দ্বিতীয় সেজদাতে যাবে। রাসূল দেখার আগ পর্যন্ত এই লোকটা কোনো আলেমের কথা মতো নামাজ পড়ছিল না নিজের ইচ্ছা মতো? বলেন, নামাজটা আল্লাহ রাসূল বলেছে, কি বলেছেন, হয়েছে না হয়নি? ঠিক তেমনিভাবে ধর্মের যত কাজ আছে আপনি আলেমদের কথা মতো করতে হবে, তাহলে কাজটা আপনার শুদ্ধ হবে। নিজের ইচ্ছা মতো ধর্মের যে কোনো কাজ করবেন, এই কাজ হয়নি পর্যায়ে চলে যাবে, এটা করা না করা সমান হয়ে যাবে। আরেকটা উদাহরণ দেই, শুনেন। কুরআন তেলাওয়াত একটা ধর্মের কাজ। বলেন তো কিভাবে কুরআন তেলাওয়াত করলে শুদ্ধ হয় আর কিভাবে তেলাওয়াত করলে ভুল হয়, এটা জানে কে? তাইলে আমার কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ হওয়া চাই, তাইলে আমার কোরআন তেলাওয়াত করতে হবে নিজের ইচ্ছা মতো না আলেমদের কথা মতো? আলেমদের কথা। কেন? তেলাওয়াতটা শুদ্ধ হওয়ার জন্য। যদি আলেমদের কথা মতো ছাড়া নিজের ইচ্ছা মতো কোরআন তেলাওয়াত করেন, সওয়াব তো হবেই না, আরও পাল্টা গুনাহ হবে। কারণ আপনি শব্দে শব্দে ভুল করবেন, অর্থ বিগড়ে যাবে, গুনাহ হবে। এইভাবে ধর্মের যত কাজ আছে সকল কাজ আমাদের আলেমদের কথা মতে করতে হবে শুদ্ধ হওয়ার জন্য। এই কথাটা মনে রাখেন। কিসের জন্য? শুদ্ধ হওয়ার জন্য। এবার আসেন সংসারের কাজের ব্যাপার। খাওয়া দাওয়া করা সংসারের কাজ, কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাম হাতে খায় তার সাথে শয়তানে খায়। যে ব্যক্তি বাম হাতে খায় তার সাথে শয়তানে খায়। বাংলাদেশে এমন মুসলমান আসেনি যে ভদ্রলোকে বাম হাতে চা খায়, বাম হাতে বিস্কুট খায়। রাসূল বলেন, তোমার সাথে শয়তানে চা বিস্কুট খায়। এই কথাটা রাসূল মিথ্যা বলেছেন। দুই একজনে না বলছেন, আপনাদের রাসূল জীবনে মিথ্যা বলছেন? তাহলে কোনো কথাই যদি জীবনে মিথ্যা বলে না থাকেন, তাইলে যে বললেন যে বাম হাতে খায় তার সাথে শয়তানে খায়, এটা কি মিথ্যা? কেন? তার খাওয়ার মধ্যে শয়তান শরীক হলো কেন? আলেমদের কথা মতো খায় না, নিজের ইচ্ছা মতো খায়। আলেমদের কথা মতো চা খায় না, আলেমদের কথা মতো বিস্কুট খায় না, আলেমদের কথা মতো মিষ্টি খায় না, নিজের ইচ্ছা মতো খায়। এই জন্য রাসূল বলেন তার সাথে শয়তানে খায়। তাইলে আমার খাইতে হবে কার কথা মতো? আলেমদের কথা মতো। পেশাব পায়খানা করা অসংসারের কাজ, কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আতাইতুমুল গাইতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। তোমরা যখন পেশাব পায়খানা করতে যাও তখন কিবলা সামনে নিয়ে অথবা কিবলাকে পিছনে ফেলে পেশাব পায়খানা করো।
কিবলাকে ডানে রেখে অথবা কিবলাকে বায়ে রেখে পেশাব পায়খানা করে। এখন পেশাব করব পায়খানা করব আমার ইচ্ছা মতো না রসুলের হাদিস মোতাবিক আলেমদের কথা মতো? আলেমদের কথা মতো। কেন? হালাল হওয়ার জন্য। অনুরূপভাবে রাতের ঘুম একটা সংসারের কাজ। হাদিস শরীফে উল্লেখ আছে আল্লাহর রাসূল এশার নামাজ না পড়ে ঘুমাতে নিষেধ করেছে। যারা নিয়মিত 5 বেলা নামাজ পড়ে তাদেরকেও আল্লাহর রাসূল এশার নামাজ না পড়ে ঘুমাতে নিষেধ করেছে। তার কারণ, তুমি নিয়মিত নামাজ পড়ো ঠিক, এশার নামাজ না পড়ে যদি তুমি ঘুমাও তাহলে ঘুম ভাঙ্গার পরে এশার নামাজের সময় থাকবে এমন গ্যারান্টি তোমার কাছে নাই। কাজী এশার নামাজ না পড়ে ঘুমানি নিরাপদ না পরে ঘুমানি নিরাপদ? এটা গেল যারা নিয়মিত নামাজ পড়ে 5 বেলা তাদের ব্যাপার। কিন্তু এমন কোনো বদ অভ্যাস যদি কোনো মুসলমানের থাকে যে রেগুলার ওই কোনো নামাজই পড়ে না, এশার নামাজও না ফিরেই ঘুমায়, ঘুম থেকে ফজরের সময় জাগেও না, নামাজ পড়েও না। বলেন আপনারা যদি আমার কথা বুঝেন তাহলে এমন মুসলমান কি বাংলাদেশে আছে? এশার নামাজ না ফিরেই ঘুমায়, ফজরের নামাজ না ফিরেই ঘুমায়, এমন মুসলমানের সংখ্যা কম না বেশি? কোনো সন্দেহ নাই তোমার এক রাতের ঘুম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। সারা জীবনের ঘুমে জাহান্নামে নিব না, এক রাতের ঘুমই যথেষ্ট। এক রাতের ঘুম। যেই ব্যক্তি এশার নামাজ না পড়ে ঘুমাইল তার এক রাতের ঘুমই তাকে জাহান্নামে নিয়ে যাবে, কোনো সন্দেহ নাই। যেই ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমাইয়া থাকলো তার এই সারা রাতের ঘুম হারাম। সারা রাতের ঘুম হারাম। তোমার এক রাতের ঘুম হারাম হয়েছে, এই এক রাতের ঘুম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে ঘুম একটা সংসারের কাজ, এটা আমি আলেমদের কথা মতো করতে হবে কেন? আমার ইচ্ছা মতে করলে অসুবিধা কি? হারাম হবে। আলেমদের কথা মতো সংসারের কাজ করব হালাল হওয়ার জন্য। ধর্মের কাজ আলেমদের কথা মতো করব শুদ্ধ হওয়ার জন্য, আর সংসারের কাজ আলেমদের কথা মতো করব হালাল হওয়ার জন্য। সংসারের কাজ আলেমদের কথা মতো করব হালাল হওয়ার জন্য। বিয়া শাদী এক হিসাবে ধর্মের কাজ, এক হিসাবে সংসারের কাজ। বিয়া শাদী কিন্তু সংসারের কাজও ধর্মের কাজ। এক হিসাব গণ্য করলে বিয়া শাদী হয় ধর্মের কাজ, আরেক হিসাব গণ্য করলে বিয়া শাদী হয় সংসারের কাজ। ব্যাখ্যা দেওয়ার মতো সময় আমার হাতে নাই। বিশেষ করে গতকাল থেকে আমার গলার আওয়াজটা দারুণভাবে বসা, আপনারা শুনেই বুঝতে পারতেছেন, বুঝতে পারার কথা। গতকাল থেকে আমার গলার আওয়াজটা দারুণভাবে বসা। এই যে স্বাভাবিকভাবে কথা বলছি গলায় ব্যথা হয়, এই জন্য খুব লম্বা সময় কথা বলতে পারবো কিনা জানি না। যতটুকু আল্লাহ তৌফিক দেন একটু মনোযোগে শোনার বোঝার চেষ্টা করবেন। বিয়া ধর্মের কাজ হয় কোন সময়? যে সময় 3টা নিয়ত সহি কইরা বিয়া করে, 3টা উদ্দেশ্য ঠিক কইরা যখন বিয়া করে তখন বিয়া হয় ধর্মের কাজ। কতটা উদ্দেশ্য ঠিক কইরা বিয়া করলে বিয়া ধর্মের কাজ হয়? 1 নম্বর, আমি বিয়া করি আমার দৃষ্টি বেগানা নারী দেখার থেকে হেফাজত করার জন্য। এই উদ্দেশ্য ঠিক করিয়া বিয়া করলে। কেন বিয়া করো? আমার দৃষ্টিটা ভিন্ন নারী দেখার থেকে হেফাজত করতাম, এই জন্য বিয়া করি। 2 নম্বর, আমার চরিত্র হেফাজতের জন্য বিয়া করি। বিয়া করলে আমি ভিন্ন নারীর কাছে যাব না, আমার চরিত্রটা ধ্বংস হবে না। 2 নম্বর উদ্দেশ্য ঠিক করল। 3 নম্বর, বিয়া করা নবীর সুন্নত, আমি নবীর সুন্নত পালনের জন্য বিয়া করি। কটা হইল?
এই তিনটা উদ্দেশ্য ঠিক করে যারা বিয়া করে এদের বিয়া করা ধর্মের কাজ, এদের বিয়া করা ধর্মের কাজ। আমি আশা করি আমার কথা বুঝে থাকলে আপনারা বলতে পারবেন আমাদের সমাজে যত মুসলমানে বিয়া করে কতজনের তিন উদ্দেশ্য ঠিক করার খবর আছে? তাইলে এরার বিয়া ধর্মের কাজ না সংসারের কাজ? এদের বিয়া ধর্মের কাজ নয়, এদের বিয়া সংসারের কাজ। নবীর সুন্নত পালনের নিয়ত নাই তার, চরিত্র হেফাজতের নিয়ত নাই তার, নজর হেফাজতের নিয়ত নাই স্যার। তার মনটাই চাইছে বিয়া করবে, বিয়া করবে। এর বিয়া ধর্মের কাজ নয়, এর বিয়া সংসারের কাজ। আল্লাহ কোরআনে বলেছেন ধর্মের কাজ হিসাবে যারা বিয়া করে এদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। তোমাদের অধীনস্থ ছেলে মেয়েদেরকে বিয়া দাও, যদি তিনটা নিয়ত ঠিক করে বিয়া দাও তাহলে তোমার বিয়ার মধ্যে আল্লাহ কি পরিমাণ বরকত দিবেন বলতেছেন। বিয়ার সময় যদি ছেলেটা গরিব থাকে, বিয়ার সময় যদি মেয়েটা গরিব থাকে, তিনটা নিয়ত সংশোধন করিয়া বিয়া করার কারণে, বিয়া দেওয়ার কারণে বিয়ার পরে এই ছেলে মেয়েকে আল্লাহ ধনী বানিয়ে দেবে। এই কথাটা আল্লাহ কোরআনে মিথ্যা বলেছে। কোরআনে মিথ্যা কথা আছে? এটা আল্লাহ কোরআনে বলেছে তিনটা নিয়ত ঠিক করিয়া বিয়া করো, বিয়া দাও, বিয়ার পর থেকে আমি আল্লাহ তোমাদেরকে ধনী বানিয়ে দেব। বলেন তো বাংলাদেশে যত মুসলমানে বিয়া করছে হবলই ধনী হইয়া গেছে? হইছে? বলল না কেন? নিয়ত বালা না, বিয়া করার নিয়ত বালা না, নজর হেফাজতের নিয়তে বিয়া করে না, চরিত্র রক্ষার নিয়তে বিয়া করে না, নবীর সুন্নত পালনের নিয়তে বিয়া করে না, মনটা চাইছে বিয়া করছে। এমন বিয়া সারা জীবন করতে থাকলেও তোমার আল্লাহ ধনী বানাইয়া দেওয়ার কোনো ওয়াদা নাই। এই তিনটা নিয়ত শুদ্ধ করার দ্বারে না যারা এমনি বিয়া করে এদের বিয়া ধর্মের কাজ নয়, এদের বিয়া হইল সংসারের কাজ। এদের বিয়া হইল সংসারের কাজ। এদের জন্য বিয়া কেমনে করলে হালাল হয় আর কেমনে করলে হারাম হয় অন্তত এইটা আলিমদের কাছে শিখতে হবে। তোমার মনে চাইছে বিয়া করছো, চক্ষু হেফাজতের নিয়ত নাই তোমার। তোমার মনে চাইছে বিয়া করছো, চরিত্র হেফাজতের নিয়ত নাই তোমার। তোমার মনে চাইছে বিয়া করছো, নবীর সুন্নত পালনের নিয়ত নাই তোমার। তারপরও তোমার বিয়াটা হালাল হবে কি হারাম হবে এটা নির্ভর করে আলেমের কথা মতো করছো না নিজের ইচ্ছা মতো করছো। দেখো, আলেমের কথা মতো সংসারের কাজ হিসাবে বিয়া করলে বিয়াটা অন্তত হালাল হবে, আর ইচ্ছা মতো বিয়া করলে সংসারের কাজ হিসাবে ইচ্ছা মতো বিয়া করলে বিয়া হারাম হতে বাধ্য। এবার শুনেন বিয়া কেমনে হারাম হয়। বিয়া হালাল হওয়ার জন্য শর্ত হল বিয়ার আগদের আগে মোহরের পরিমাণ ধার্য করতে হবে। মোহর বুঝেন তো? বিয়ার আগদের আগে মোহরের পরিমাণ উভয় পক্ষের আলাপ আলোচনার মাধ্যমে ধার্য করতে হবে, এবং যে পরিমাণ মোহর ধার্য করা হবে সেই পরিমাণ মোহর পরিশোধ করে দেওয়া স্বামীর উপর ফরজ। স্বামীর উপর ফরজ। যদি কোনো স্বামী তার ধার্য করা মোহর স্ত্রীকে না দিয়া মারা যায়, কিয়ামতের দিন এই স্বামীর আমল নামার এবাদত বন্দেগীর সওয়াব স্ত্রীকে দিয়া দিতে হবে, আর স্ত্রীর আমল নামার গুণাগুলি নিজে নিয়া ডাবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে যেতে হবে। বিয়া করলো হালাল কাজ, জাহান্নামে যাবে কেন? তার বিয়া হালাল নয়, বিয়া হারাম। যে মোহর দেওয়ার ইচ্ছা রাখে না, বিয়া করে শুধু
মুখে মুখে একটা পরিমাণ কয় 9,09,999 টাকা কাবিনে লেখায়, আসেনি এরকম? 9,09,999 টাকা কাবিনও লেখায়। আমি এক নসারে জিজ্ঞাসা করছিলাম, এই বেটা 9 লাখ টাকা যে লেখাইছস দিবে কেমনে? কয় হুজুর ইটা দেওয়া লাগে না। আমি কইতে লেখাইছস কেনে? কয় এটা একটা বেটাগিরি, খার কাবিনও কত লাখ টাকা লেখা আছে, এটা একটা বেটাগিরি। এরকম বেটাগিরি যারা করছো ইয়াদ রাখো। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এমন একটা মোহর সাব্যস্ত করিয়া বিয়া করলো যেটা আদায় করার ইচ্ছা নাই, তার আদায় করার ইচ্ছা নাই, এই লোকটা সারা জীবনে যতদিন তার বিবির সাথে মিলামিশা করবে ততটা জিনার গুনাহ তার আমলনামায় লেখা হবে। কার সাথে দেখাইছো বেটাগিরি? আল্লাহর সামনে খার হইলে বুঝিলেই ভাই বেটাগিরির ফল কত। ই বেটার বিয়া হালাল হইছে না হারাম? হারাম। কাবিনে যে পরিমাণ টাকা লেখা হয় এটা পরিশোধ করার ইচ্ছা না থাকলে বিয়া হারাম হারাম হারাম। তাইলে যাদের বিয়া সংসারের কাজ তাদের বিয়ার মধ্যেও কি আছে? হালাল হারাম আছে। কি আছে? সংসারের কাজই আপনার বিয়া, তবুও হালাল হওয়ার জন্য আলেমদের কথা মতো বিয়া করতে হবে। কাবিনে তত টাকা লেখাও যত টাকা তোমার পরিশোধ করার ইচ্ছা আছে। ওই দিক দিয়া কাবিনও লেখাইল 9 লাখ টাকা, বউরে দিব হইয়া, আর এদিক দিয়া বউর বাপের কি বিয়ার আগে ওই আদায় করি লইছে খাট পালং ফার্নিচার হুন্ডা নগদ টাকা পয়সা ইটা হল তাই পেলে 25 লাখ। কাবিনও লেখাইছে বউরও দিব 9 লাখ, আর আগদের আগে ওই বউর বাপের থেকে আদায় করি লইছে 25 লাখ। এটা কিতা আদায় করছো? ঘুষ। কিতা আদায় করছে? ঘুষ। খৌকাসা বহল একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়া হয়, যখন বিয়ার পরে বা আগে মেয়ের কাছে স্বামীর কোনো আর্থিক পাওনা থাকে, 1 পয়সাও না। তোমার বউর কাছে তোমার 1 পয়সাও পাওনা নাই, তোমার কাছে তোমার বউর পাওনা আছে অনেক। 1 নম্বর পাওনা ধার্য করা মোহর পরিশোধ করো। আল্লাহ বলেন ওয়া আতুহুন্না সাদুকাতিহিন্না নিহলা, তোমাদের স্ত্রীদের মোহর খুশি মনে আদায় করো। 1 নম্বর পাওনা হইল তোমার কাছে তোমার স্ত্রীর মোহর আদায় করো। 2 নম্বর পাওনা হইল সারা জীবনের খোরাকি দাও। 3 নম্বর পাওনা হইল সারা জীবনের পোশাক দাও। 4 নম্বর পাওনা হইল সম্মানের সাথে জীবনযাপনের উপযোগী বাড়িঘর দাও। 5 নম্বর পাওনা হইল হালাল পথে চালাও। একটা স্বামীর কাছে তার বউর কটা পাওনা ফরজ? 5টা পাওনা আছে ফরজ। কোনটা জানে না? গুড়ার ডিম বেটায় বিয়া করে লিছে, ই বিয়া হালাল হইব। প্রত্যেকটা স্বামীর কাছে, আপনারা এখানে যারা বয়া আছেন কেউ মনে হয় কেউর স্বামী না, যারা বয়া আছেন এখানে একজনও কেউর স্বামী না। যদি কেউ স্বামী থাকিয়া তা হইতে নৌকা আপনার কাছে আপনার বিবির 5টা পাওনা আছে আদায় করা ফরজ। কটা পাওনা আছে? 1 নম্বর মোহর, 2 নম্বর সারা জীবনের পোশাক, 3 নম্বর সারা জীবনের খোরাক, 4 নম্বর সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর, 5 নম্বর হালাল পথে সারা জীবন চালানি। সারা জীবন কোন পথে চালানি? হালাল পথে চালানি। স্বামীর কাছে স্ত্রীর পাওনা ফরজও জানে না, হারামও জানে না, কোনটাই জানে না, মনটাই চাইছে বিয়া করতে, বিয়া করি লইছে। এর বিয়া হালাল না হারাম? এই জন্য সংসারের কাজ আলেমদের কথা মতে করতে হবে, নাইলে তুমি সংসারের কাজ করিয়া করতে গিয়া হারাম করবেই, আর হারাম করলেই তোমাকে জাহান্নামে যেতে হবে। কোনো সন্দেহ নাই তোমার বিয়া তোমারে জাহান্নামে নিব।
যে বেটায় বিয়া করছে বউরে মোহর দেওয়ার দরকার ওই মনে করে না, এর বিয়া এর জাহান্নামে নিব। যে বেটায় বিয়া করছে সারা জীবনের খুরাকি দেওয়া যে তার কাছে বউর ফাও না, এটা জানেওই না, তার বিয়া তারে জাহান্নামে নিয়ে যাবে। যে বেটায় বিয়া করছে তার কাছে যে তার বউর সারা জীবনের পোশাক যে ফাও না, এটা জানেওই না, তার বিয়ার কোনো সন্দেহ নাই, তার জাহান্নামে নিয়ে যাবে। বাড়ি ঘর যে স্বামীর কাছে স্ত্রীর ফাও না, এটা জানেওই না, তোমার বিয়া তোমারে জাহান্নামে নিবে। জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো গুনাহ করা লাগতো না। বউরে সারা জীবন হালাল পথে চালাও না যদি, ফরদাত রাখো না যদি, শরীয়ত মতো বউরে যদি ফরদাত রাখো না, বেফরদা হইয়া গড়টা কি বার হইতে দেও, তে তোমার এই বউয়ে তোমারে গলাত গামছা বান্ধিয়া টাইন্না জাহান্নামে লইয়া যাইব। বুঝি থাকলে কৌকাছা বহল, বিয়া যদি সংসারের কাম ধরি তবুও কার কথা মতে করতে হবে, না করলে কি তৈব হারাম হইব, জাহান্নামে যাইবা। সংসারের কাজ মনে কইরাও যদি বিয়া করো তবুও আলিমদের কথা মতে করতে হবে। ইমান গড়া মতো বিয়া করলে বিয়া তোমার হারাম হইব, দাম্পত্য জীবন হারাম হবে, এই বিয়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এবার আসেন স্কুল কলেজের পড়া, ধর্মের কাজ না সংসারের কাজ? হ্যাঁ, এটা সংসারের কাজ। মাদ্রাসার পড়া ধর্মের কাজ, স্কুলের পড়া সংসারের কাজ। বালা রকম ইয়াদ রাখ সারা জীবন। মাদ্রাসাত পড়া ধর্মের কাজ, স্কুলের পড়া সংসারের কাজ। কেন? মাদ্রাসাত কোরআন হাদিস পড়া হয়, এর লাগে এটা ধর্মের কাজ। স্কুলও কোরআন হাদিসের নাম গন্ধও নাই। স্কুলের ফরাত কোরআন হাদিসের নাম গন্ধও নাই। তো এটা কী কাম? সংসার দরকার আছে স্কুলও ফরার। গুমানি সংসারের খাম, গুমানি দরকার নাইনি। খাওয়া সংসারের খাম, খাওয়ার দরকার নাইনি। পেশাব পায়খানা সংসারের খাম, করার দরকার নাইনি। ঠিক তেমনিভাবে স্কুল কলেজের পড়াও সংসারের কাম, কিন্তু দরকার আছে। যেমনভাবে দুনিয়াতে বাঁচতে হইলে খাওয়ারও দরকার, ঘুমেরও দরকার, পেশাব করাও দরকার, পায়খানা করাও দরকার, ঠিক তেমনিভাবে দুনিয়াতে জীবনযাপন করতে হইলে স্কুলের পড়াও দরকার, কলেজের পড়াও দরকার। কিন্তু যেহেতু স্কুল কলেজের পড়াটা যেহেতু সংসারের কাম, কাজেই আলেমদের কথা মতো স্কুলে পড়তে হবে, আলেমদের কথা মতো কলেজে পড়তে হবে। তাইলে স্কুলের পড়া হবে হালাল, কলেজের পড়া হবে হালাল। তোমার স্কুল কলেজের পড়া তোমাকে জাহান্নামে নিতে পারবে না। আলেমের সাথে কোনো যুগ নাই, জিজ্ঞাসা নাই, পরামর্শ নাই। মন গড়া মতো স্কুলও পড়ো, মন গড়া মতো কলেজে পড়ো, কোনো সন্দেহ নাই, রেডি থাকো। মরতে দেরি হবে, জাহান্নামে যাইতে দেরি হবে না। তোমার স্কুলের পড়া মরার সাথে সাথে তোমার জাহান্নামে নিয়ে যাবে। তোমার কলেজের পড়া মরণের সাথে সাথে তোমার জাহান্নামে নিয়ে যাবে। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, পড়ায় আবার জাহান্নামে নেয় কেমনে? রাইতের ঘুমে কেমনে জাহান্নামে নেয়? এটা বুঝছেন নি? ইয়াদ আছে নি? কৌকা রাইতের ঘুমে কেমনে জাহান্নামে নেয়? এশার নামাজ না হইরা ঘুমাইলে রাইতের ঘুমে কেমনে জাহান্নামে নেয়? এশার নামাজ না হইরা ঘুমাইলে এই ঘুমেই তোমার জাহান্নামে নেব, কোনো সন্দেহ নাই। ঠিক তেমনিভাবে স্কুলে পড়তে গিয়া যদি উজু শিখে না, স্কুলে ফরাত গিয়া যদি গোসল শিখে না, স্কুলে ফরাত গিয়া যদি নমাজ শিখে না, কোনো সন্দেহ নাই তোমার স্কুলের পড়া তোমার জাহান্নামে নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। খালি মরতায় আর হেসরাইয়া জাহান্নামে নিত। কথা বুঝলানি যাব বল? তাহলে স্কুলের পড়া আমারে জাহান্নামে নিতে পারবে না কোন সময়? এটা আরেক হাদিসের, রসুলের আরেক হাদিসের দ্বারা এই বিষয়ে এই প্রশ্নের জবাব পরিষ্কার হয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিসটার মর্ম হইল, তর্জমা হইয়া ব্যাখ্যা হইয়া মর্ম হইতে গেলে অনেক লম্বা সময় লাগবে, আমার গলায় মানায় না। এই কারণে শুধু হাদিসটার সার মর্মটা হই।
রাসূলের এই হাদিসের সারমর্ম হইল সামান্য কিছু ইসলামী লেখাপড়া আছে, সামান্য 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 কিছু ইসলামী লেখাপড়া আছে, এটা সকল মুসলমানের উপরে ফরজ। এখানে দুইটা কথা ইয়াদ রাখতে আপনারা, কি পরিমাণ সামান্য, কি পরিমাণ সামান্য। কজন মুসলমানের উপরে ফরজ? সকলের। কি পরিমাণ? সকলের। ওখান বুঝুকে ফান্দ, ওখান বুঝুকে এই সামান্য কিতা কিতা, এই সামান্য হইল কলেমা কালাম, উজু গুসল, ফাঁক না ফাঁক, নমাজ বন্দেগী। কলেমা কালাম, উজু গুসল, ফাঁক না ফাঁক, নমাজ বন্দেগী। এই সামান্য বিষয় হিকা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। আমার কথা বুঝি থাকলে হৌকা, রসুলের হাদিসের সারমর্মটা বুঝি থাকলে হৌকা আপনারা, কোনো মুসলমানে যদি সহি শুদ্ধ কলেমা কালাম শিখে না, কলেমায় তৈয়বা শিখলেও তার অর্থ জানে না, কলেমায় শাহাদত মুখস্থ করছে কিন্তু কলিমায় শাহাদতের অর্থ বুঝে না, উজু গোসল চিনে না, ফাঁক না ফাঁক চিনে না, নমাজ বুঝেই না, মুসলমানের মতো জীবনযাপন করতে পারবে না বেদিন কাফিরের মতো জীবনযাপন করবে? মুসলমানের মতো জীবনযাপন করা তার পক্ষে সম্ভব নয়। একটা সুইয়ের ছিদ্র দিয়া যেমনভাবে বট গাছ ঢুকানি সম্ভব না, ঠিক তেমনিভাবে এই লোকটা মুসলমানের মতো জীবনযাপন সম্ভব নয়। যে কলেমা কালাম শিখছে না, উজু গুসল শিখছে না, ফাঁক না ফাঁক শিখছে না, পাঁচ বেলার নমাজ আদায় করা শিখছে না, হে মুসলমানের মতো জীবনযাপন সম্ভব নয়। এই পরিমাণে এলেম শিক্ষা করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। এখন কত এই পরিমাণটা শিখতে কতদিন লাগে এর একটা হিসাব দিয়ে আর আমি আপনারা কেউ জানেননি উজুর কত ফরজ? জানলে হুকা সাইজ ফরজ। মুখ দোয়া, হাত দোয়া, মাথা মাসে করা, ফাউ দোয়া, এই 4 ফরজ শিখতে 4 মাস লাগে, 4 সপ্তাহ লাগে, 4 দিন লাগে, 4 ঘন্টা লাগে না 1 মিনিট যথেষ্ট? উজুর 4 ফরজ, মুখ দোয়া, হাত দোয়া, মাথা মশা করা, ফাউ দোয়া 1 মিনিটে শিখা যায়। 7 কারণে উজু ভাঙ্গে 7 মিনিটে শিখা যায়। নমাজের 13 ফরজ 13 মিনিটে শিখা যায়। নমাজের 15 ওয়াজিব 15 মিনিটে শিখা যায়। 19 কারণে নমাজ ভাঙ্গে 19 মিনিটে শিখা যায়। নমাজের 28টা সুন্নত 28 মিনিটে শিখা যায়। কৌকাসা বহল উজুয়ার নমাজ শিখতে কত বছর লাগবে? 1 সপ্তাহ 2 সপ্তাহ, বড় জোরে 1 মাস। তাহলে যে পরিমাণ ইসলামী শিক্ষা রসুল কইছেন সমস্ত মুসলমানের জন্য ফরজ, এটা খুব লং কোর্স, অত্যন্ত শর্ট কোর্স, কয়েক মিনিটের ব্যাপার। 5 বছর হাই স্কুলও পড়তে, প্রাইমারি স্কুলও পড়তে রাজি, আরও 5 বছর হাই স্কুলে পড়তে রাজি, আরও 4 বছর কলেজও পড়তে রাজি, আরও 5 বছর বিভিন্ন বিভাগে লেখাপড়া করতে রাজি, কিন্তু 2-4 মাস ইসলামের ইখনান শিখতে রাজি নাই। এরার কাছে জান্নাতের মূল্য বেশি না দুনিয়ার মূল্য বেশি? দুনিয়ার মূল্য বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। তোমরা তো আখিরাতের জান্নাতটা কি দুনিয়ার তুচ্ছ ভোগবিলাসে প্রাধান্য দাও, এটা কোনো মুমিন মুসলমানের কাজ নাই। আখিরাতের জীবন অসীম, ভোগবিলাস উন্নত মানের, ওইটাকে প্রাধান্য দাও। আর দুনিয়াতে যে পরিমাণ না হইলে চলা যায় না, এই পরিমাণ অর্জন করা দুনিয়া। দুনিয়া উপভোগ করার চেষ্টা করো, কি পরিমাণ তুমি দুনিয়াতে তাকবায়, যে পরিমাণ আখিরাতের শান্তি আর মুক্তির জন্য চেষ্টা করো, কি পরিমাণ আখিরাতে তাকবায়, যে পরিমাণ।
বুঝি থাকলে হুকা দুনিয়াত বেশি দিন থাকমু না আখেরাত বেশি দিন? তাহলে দুনিয়ার লাগি যৎকান মেহনত করি, আখেরাতের লাগি এর থেকে বেশি মেহনত করার কথা আছে। গোড়ার ডিমও করেন। এখন হুকা এই যে উজু, গুসল, পাক নাফাক, নমাজ, রোজা, এগুলি ইসলামের লম্বা সিলেবাস, অতি সংক্ষিপ্ত সিলেবাস, মাত্র কয়েক মাসের সিলেবাস। এই সিলেবাসটা বর্তমান সমাজের শতকরা ৮০ জন মুসলমান মা বাপে কলিজার টুকরা ছেলে মেয়েরে হিকায় না। কতজন? শতকরা ৮০ জন মা বাপে এই সামান্য ইসলামের শিক্ষা কলিজার টুকরা ছেলে মেয়েরে হিকায় না। আর বালা করি জানে স্কুলে ভর্তি করে দিলে মাস্টরের বাপেও তার এইটা শিকাইতো না। জানেনি না? জানে না, নিজেও শিকাইল না, স্কুলের তারা যে শিকাইতো না জানি শুনি নিজের ছেলেরে নিজের মেয়েরে স্কুলে ভর্তি করাই দেয়। এমন ফুয়া এমন ফুরি স্কুলে হইরা নমাজি হইব নি না বেনমাজি হইব? ইয়াদ রাখিও, তোমার এই স্কুলের ফরা খাবদরি বই থাকছে, তুমি মর্তায় আর জাহান্নামও নিত। বুঝুননি কথা? যাব যে স্কুলের ফরায় তোমারে কলেমা শিখতে দেয় না, যে স্কুলের ফরায় তোমারে উজু শিখতে দেয় না, যে স্কুলের ফরায় তোমারে নমাজ শিখতে দেয় না, ইতা ফরাত গেছ আলিমের কথা না শুনিয়া অপেক্ষায় থাকো মর্তায়, আর তোমার স্কুলের ফরায় তোমারে জাহান্নাম টাইনা নিত। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। হে মুমিন মুসলমানেরা, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচার পথে চলো, তোমাদের পরিবার পরিজন, বিবি বাচ্চা, ছেলে মেয়েকেও জাহান্নামে বাঁচার পথে চালাও, জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও। আমার কথা বুঝি থাকলে হৌকাছা বহল, আমি আমার ছেলে মেয়েরে জাহান্নাম থেকে বাঁচার পথে চালাইমু কলেমা কালাম না শিকাইয়া, উজু গুসল না শিকাইয়া, নমাজ বন্দেগী না শিকাইয়া, না শিকাইয়া শিকাইয়া। এখন তুমি তোমার ছেলে মেয়েরে যে তা না শিকাইলে জাহান্নাম থেকে বাঁচত না, ইটা শিকাইছ না। আর স্কুলে দিলে যে শিকাইতো না ভালো রকম জানো, তার বাদেও তার স্কুলে দিছ, তুমি তোমার নিজের পায়ে লাথি দিয়া তোমার কলিজার টুকরা ছেলে মেয়েকে জাহান্নামে ফাটাইছো, কোনো সন্দেহ নয়। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মুস্তামিআন, তোমরা যারা আলিমও না, আলিমের ছাত্রও না, জীবনের সকল কাজ আলিমদের কথা মতো করো। বিয়া করবায় আলিমের কথা মতো বিয়া করো, গৃহস্থী করবায় আলিমের কথা মতো গৃহস্থী করো, ব্যবসা করবায় আলিমের কথা মতো ব্যবসা করো, স্কুলে ফরবায় ফরাইবায় আলিমের কথা মতো ফরাও, কলেজে ফরবায় ফরাইবায় আলিমের কথা মতো ফরাও। তোমার স্কুলের ফরা তোমারে জাহান্নামে নিতে পারবে না, তোমার বিয়া তোমারে জাহান্নামে নিতে পারবে না, তোমার ব্যবসা তোমারে জাহান্নামে নিতে পারবে না, তোমার চাকরি তোমারে জাহান্নামে নিতে পারবে না, তোমার গৃহস্থী তোমারে জাহান্নামে নিতে পারবে না। কারণ আলিমের কথা মতো সংসারের কাজ করলে হালাল উপায়ে করা যায়। আলিমের কথা মতো সংসারের কাজ করলে কি উপায়ে করা যায়? হালাল উপায়ে করা যায়। এই কারণে ধর্মের সকল কাজ করব আমরা আলিমদের কথা মতো কেন? শুদ্ধ হওয়ার জন্য। আর সংসারের সকল কাজ করব আমরা আলিমদের কথা মতো কেন? হালাল হওয়ার জন্য। দুই কথা বুঝাইতাম বললাম নি, আমি জিগাইয়া দেখব। ধর্মের সকল কাজ করব আলেমদের কথা মতো কেন? শুদ্ধ হওয়ার জন্য। সংসারের সকল কাজ করব আলেমদের কথা মতো কেন? তখন আর এই সমস্ত খাস কর্মে তোমারে জাহান্নামে নিতে পারবে না। এটা হইল উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার ৩ নম্বর পথ। এই পথটা আপনারা সিনানির লাগি মাদ্রাসাত ওয়াজ মাহফিল হয়। কত নম্বর পথ সিনানির লাগি? ৩ নম্বর। তুমি সংসার লইয়া আছো, সারা জীবন সংসার লইয়া থাকো, শুধু আলিমরার কথা মতো চলো, যেন তোমার সংসার তোমারে জাহান্নামে নিতে না পারে। কিন্তু যদি কোনো সময় পরিস্থিতি এমন দাঁড়ায়
যে আলিমের কথা শোনারও সুযোগ একজন মুসলমানে না পায়। যেমন এক ব্যক্তি 10 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 20 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। হয়নি এরকম হয়। আজকাল একটা মহা কৌশল আবিষ্কার হয়েছে, মহা কৌশল কিতা, যে কোনো নির্দোষ ব্যক্তিরে যদি আমি জনমের মজা শিক্ষা দিতে চাই, দোষী রে না নির্দোষ রে, কোনো নির্দোষ ব্যক্তিরে যদি আমি জনমের মজা শিক্ষা দিতে চাই, তাহলে 10টা 20টা 50টা মিছা মামলায় দিয়া দৌড়ানির তোলাই। হয়নি তা হয় না, হয় না? কোনো বুদ্ধিমানে ইয়া খাম হরণ্যে কেউ বাংলাদেশ ইলাখান বুদ্ধিমানের অভাব নাই বর্তমান মুসলমান সমাজ। মিছা মামলা দিয়া নির্দোষ ব্যক্তিটারে যে জীবনের লাগি হয়রানিত ফালাইল, মনে মনে মুস্কি মুস্কি আসে আর ভাবে আমার মতো বুদ্ধিমান এই জগতে আর কেউ নাই। তোমার মতো বুদ্ধিমানের জন্য আল্লাহ রসুল একটা মহা পুরস্কারের ঘোষণা দিয়ে গেছেন, হাওখান হুনিলাও, হাওখান হুনিলাও। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, কেউ যদি জানি শুনি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে আর কোনো কৌশলে আদালতটা কি রায়টাও তার পক্ষে নিয়ে যায়, মামলা করছে জানি শুনি মিছা আর কৌশলে রায়টাও লই লাইছে, রাসূল বলেন সে আদালতের রায় পাইছে না, জাহান্নামের সার্টিফিকেট পাইছে। এটা তোমার আখেরাতের পুরস্কার, এটা তোমার আখেরাতের পুরস্কার। দুনিয়ায় তার একটা পুরস্কার আছে, দুনিয়ায় আর একটা পুরস্কার আছে। যত মানুষেরে অন্যায়ভাবে কষ্ট দিছ, যত মানুষেরে মিছা মামলার আসামি বানাইয়া হয়রানি করাইছ, যত মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করছ, আদালতে গিয়াও তোমারে আটকাইতে পারছে না। এই সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সারা জীবন এদের অন্তরে আল্লাহরে খালি হইব, আল্লাহ এর বিচারটা ঠিক মতো করে দাও, খালি হইব আল্লাহ এর বিচারটা ঠিক মতো করে দাও। এত লক্ষ মানুষের অন্তরের বদদুয়ার কারণে আখেরাতে তো জাহান্নাম তোমার জন্য অপেক্ষাতে আছে। ওই দুনিয়াতে অশান্তিতে তাই খাইতায় তাকতায় ভারতায় না, হাজার লক্ষ অন্তরের বদদুয়ার ফল দুনিয়ায় তো ভাইয়া যাইবাই। এইভাবে মিথ্যা মামলা হোক সত্য মামলা হোক, কোনো মামলার আসামি হইয়া কেউ যদি জেলখানায় বন্দী হয়ে গেল, ওয়াজ মাহফিলে আসলে তো আলিমদের কথা শুনবো, আলিমদের কথা শোনারও সুযোগ নাই তার। এই লোকটা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে? আল্লাহ রসুল তাকে বলেন, আও মুহিব্বান, তুমি আলেমকে অন্তর দিয়া মহব্বত করো, এই মহব্বত তোমারে জাহান্নাম থেকে ফিরাইব। অন্য লোকের নেক আমলে তারে জাহান্নাম থেকে ফিরাইব, তুমি যে আলেমরে মহব্বত করছো এই মহব্বতে তোমারে জাহান্নাম থেকে ফিরাইব। এটা হইল 4 নম্বর পথ, উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। এরপরে রসুল বলেন 4 পথ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার আর 5 নম্বর কোনো পথ নাই। জাহান্নাম থেকেই বাঁচতে চাওতে আলিম হও, না পারলে ছাত্র হও, না পারলে জীবনের হকল খাম আলিমের কথা মতো করো, তাও যদি পারো না আলিমরে অন্তর দিয়ে মহব্বত করো। বুঝা থাকলে বলেন আল্লাহর রসুল বলছেন কিনা আলেমদেরকে মহব্বত করো? বলছেন। আজকাল অনেক পণ্ডিতের বুঝে আসে না কোন যুক্তিতে আলেমকে মহব্বত করো। আমি যুক্তি পরে বলবো, আগে কই রসুলে মিশা কইছেন নি, এটা ঠিক কর। আগে তুই ঠিক কর, যদি নবীর উম্মত হইয়া দেখুন তে রসুলে মিশা কইছেন নি, তাহলে রসুলের কথা হাসা, আলিমরা মহব্বত করো। যদি রসুলের কথা চক্ষু বন্ধ করি মানি লইতাই পারো, তে তোমার যুক্তি বুঝার অধিকার আছে। এখন যুক্তি বুঝো। আমি আগে একটা পার্সোনাল যুক্তি আপনারা বুঝাই। দরুকা একটা সন্তান তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল, জন্ম ওইয়া এতিম হইল না জন্মের আগে এতিম হইল?
জন্মের আগেই এতিম। এই এতিম ছেলে জন্ম হওয়ার পরে বাবা না থাকার কারণে তারে লালন পালন করলো তার চাচায়, লেখাপড়া শিকাইয়া মানুষ বানাইল চাচায়। কৌকা সন্তান জন্ম হইলে তারে লালন পালন করিয়া লেখাপড়া শিকাইয়া মানুষ বানানির দায়িত্বটা আসলে কার? বাবা না তাকায় বাবার খাম খেয়ে করিয়া দিল, ওখানে ইয়াদ রাখুক। বাবা নাই, এর দায় বাবার খাম চাচায় করিয়া দিল। এখন যদি কোনো মুরব্বী এই এতিম ফুয়ারে কইন যে তুই তোর বাপ রে চাচারে ওই বাপের মতো সম্মান করিস, খারে খার মতো, খেনে যুক্তি নাই। কি যুক্তি? তোর চাচাই তোর বাপর খাম করিয়া দিছে, কে খার খাম করিয়া দিছে, এর দায় যদি কয় চাচার ওই বাপের মতো সম্মান করিস, যুক্তি নাই? যুক্তি তুই তো ওই চাচাই তোরে বাপের খাম করিয়া দিছে, বাপের মতো সম্মান করিস। ঠিক তেমনিভাবে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানির দায়িত্ব ছিল নবীর। কার? আমরা এতিম উম্মত, দুনিয়ায় তাইয়া নবীরে ভাইছি না, আর আগে গেছুন কি? ঠিক ঠিক কথা। আমরা এতিম উম্মত, আমরা দুনিয়ায় যাইবার আগে ওই যে নবী আমরা জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইতে আসলা হেন গেছুন কি? আমরা দুনিয়ায় যাওয়ার আগে ওই আমরা এতিম ওইয়া দুনিয়ায় চাইছি ওই ফুয়ার মতো। খালি আলিমহল রে হইয়া গেছইন আমার কামটা তোমরা করবাই। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার উম্মত রে কিয়ামত পর্যন্ত জাহান্নাম থেকে বাঁচার পথ আমি দেখাইতাম আসিল, আমি রইলাম না। ফাল ইউবাল্লিগিশ শাহিদুল গায়ব। আমার পরে যারা তাকবায় তারা আমার দায়িত্বটা পালন করবাই। উম্মত রে জাহান্নাম থেকে বাঁচার পথ আলিমহল তোমরা দেখাইবাই। ওখান কৌকা আলিমহলতে আপনারা রে জাহান্নাম তাকি বাঁচার পথ দেখাইনি। আসলে খামটা খার আছিল, খে করো। ওখান কৌকা খার খাম খে করে, নবীর খাম আলিমে করে। এর দায় নবী কইস, নবী ভাইছ না, নবীর খাম আলিমে করে। নবীরে ভাইলে যে লাখান মহব্বত করতে হয়, আলিমরে ইলাখান মহব্বত করবে। ওইছে নি যুক্তি? হয়েছে নি? খালি হয় যুক্তি কি যুক্তি কি যুক্তি? যুক্তি একেবারে তারে মুড়িত করে লইছে। কোনো কথা শুনলে খালি হয় ইসলামের কোরআন হাদিসের কথা শুনলেই খালি হয় যুক্তি কি যুক্তি কি যুক্তি কি। ইসলামে যুক্তি ছাড়া কোনো কথা নাই। কিন্তু ইসলামের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথাত নাই। যুক্তি নাই না যুক্তি বুঝার যোগ্যতা পণ্ডিতের মাথাত নাই। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুমি যদি আলিম না হও, আলিমের ছাত্রও না হও, আলিমের কথা শোনারও সুযোগ না পাও, তাইলে তোমার লাগি জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ হইল আলিমরে মহব্বত করো, আলিমরে মহব্বত করো। বলেন রসুল যে কইছেন আমি আলিমরে মহব্বত করতাম, অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? চূড়ান্ত যুক্তিসম্মত। তোমার এই মহব্বতটাই তোমারে জাহান্নাম থেকে ফিরাইব। এখন আমরা বোঝার চেষ্টা করবো, আমি আলিম হইছিলাম না, আলিমের ছাত্রও হইছিলাম না, আলিমের কথা শোনারও সুযোগ পাইছিলাম না, তবে আমি আলিমরে মহব্বত করতাম। আমি আলিমরে মহব্বত করছি, এই মহব্বতে আমার কিলাখান জাহান্নাম থেকে ফিরাইব এখনো নৌকা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য হাসরের মাঠে দাঁড়াবে, ঠিক নি কথা? ঠিক নি? জীবনের সকল কামের হিসাব হাসরের মাঠে দাঁড়াইয়া আল্লাহর কাছে দেওয়া লাগবে নি? দেওয়া লাগবে। এই কথার ভয় যার অন্তরে তাকে অসৎ হতে পারে না, দুর্নীতিবাজ হতে পারে না, জালিয়াতিকারী হতে পারে না, সুদকুর, ঘুষকুর, মদকুর, গাঞ্জাকুর, জিনাকার হইতে পারে না। কারণ তার অন্তরে ভয় আছে আসরের মাঠে দাঁড়াইয়া আল্লাহরে কি জবাব দেব, আল্লাহর কাছে কিয়ামতের দিন কি জবাব দিব যদি অসৎ কাম করি জীবনে। এই ভয় যার অন্তরে থাকে, সে কোনোদিন কোনো দুর্নীতির পথে পা বাড়াতে পারে না। আর এই ভয় অন্তরে জাগ্রত হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা,
একমাত্র মাদ্রাসা শিক্ষা দ্বারা। কাজে মাদ্রাসা শিক্ষা ছাড়া দুর্নীতিমুক্ত সমাজ গড়ার বিকল্প কোনো ব্যবস্থা দুনিয়াতে নাই। মাদ্রাসা শিক্ষা ছাড়া দুর্নীতিমুক্ত সমাজ গড়ার কোনো শিক্ষা দুনিয়াতে নাই। ডাক্তার গড়ার শিক্ষা আছে, ডক্টর গড়ার শিক্ষা আছে, বিজ্ঞানী গড়ার শিক্ষা আছে, দার্শনিক গড়ার শিক্ষা আছে, কিন্তু শেষ বিচারের বয় অন্তরে জাগাবার মতো শিক্ষা একমাত্র মাদ্রাসা ছাড়া আর কোথাও নাই। আপনারা কয়েক মিনিট ধৈর্যের সাথে শুনবা হইলে এক ডক্টর আর এক ডাক্তারের কাহিনী শোনাই। গল্প কাহিনী নাই, বাস্তব ঘটনা। ডক্টর হইল আহমদ শরীফ। ডক্টর আহমদ শরীফের নাম শুনছেননি কোনো দিন? অশিক্ষিত থাকার কারণে তার উপাধি ডক্টর না উচ্চশিক্ষিত? হে মরার আগে হইয়া গেছে, আমি মরলে আমার লাশ কেউ গোসল দিও না, কাফন ফরাইও না, জানাজা হইল না, গুরুস্থানে দাফন হইল না, এগুলি ফালতু কাম, কোনো লাভ নাই। কিছু মানুষ আছে মিছা কথা বিশ্বাস করে। কিতা মিছা কথা? যে খবর জিন্দা হইয়া বানি হইব, তে তারে 3টা প্রশ্ন করা হইব, জবাব দিতে না পারলে আজাব হইব। এটা বাজে কথা, একটাও ঠিক নাই। খবরের আজাব বলতে কিছু নাই, হাসরের হিসাব বলতে কিছু নাই, ফুলসিরাত বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। খামোখা খাজি আমারে মরলেই খামোখা খাম কেউ করবায় না, হাসপাতাল দান করে দিবায়। তার ওসিয়ত মতো তার লাশে হাসপাতালই দান করে দেওয়া উচিত। না আছে গুসল, না আছে কাফন, না জানাজা, না গুরুস্থান। আমি জিগাই চাব কলান্তরে, আপনারা যারা গৃহস্থী করুন, আলের গরু মরেনি কোনো সময়। আলের গরু মরলে কেউ গুসল দেয়নি, কাফন ফরায়নি, জানাজা ফরেনি, গুরুস্থানও দাফন করেনি। তাহলে আলের বলদ মরলেও গুসল নাই, আহমদ শরীফ মরলেও গুসল নেই। আলের বলদেরও কাফন নাই, আহমদ শরীফেরও কাফন নেই। আলের বলদেরও জানাজা নাই, আহমদ শরীফেরও জানাজা নাই। ই বলদেরও গুরুস্থান নাই, ই বলদেরও গুরুস্থান নাই। 2 বলদে বেশ কম কত সমান নাই, 2টা বেশ কম আছে। একটা 4 ঠেঙ্গা বলদ আর একটা 2 ঠেঙ্গা বলদ। খালি ঠিক কইলেই তো না, খোয়া লাগবো 2 ঠেঙ্গা। একটা বলদ কেমনে হইল? যত শিক্ষা শিখছে ইসলামী শিক্ষার ছোঁয়া হয়েছে না, এই কারণে শিক্ষিত বলদ। 2 ঠেঙ্গাটা কেমন বলদ? শিক্ষিত বলদ। আর 4 ঠেঙ্গাটা হইল অশিক্ষিত বলদ। বলদ 2টা, ওই একটা ঠ্যাং 4টা, একটা ঠ্যাং 2টা। 4 ঠেঙ্গাটা অশিক্ষিত বলদ, 2 ঠেঙ্গাটা শিক্ষিত বলদ। এবার বলেন শিক্ষিত ইয়া বলদ হইল হ্যাঁ, এর শিক্ষার মধ্যে কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিব এই কথা নাই। এই কারণে উচ্চ শিক্ষিত হইয়াও মানুষ হইতে পারে না, বলদ। ঠিক তেমনিভাবে তসলিমা নাসরিনে এক বইয়ের মাঝে লেখছে, হয় আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নাই। কাজে আমার স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটও তার বাচ্চা জন্ম দিত। আমার পেটও খইতে কি বাচ্চা নিমো না নিমো, এটা আমার অধিকার। একটা পুরুষ সে স্বামী বানাইয়া তাই তাই পেটও বাচ্চা নিত না, বাচ্চা যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে নিত। আমি আপনাদের জিগাই, এমন এমন ফেটের লাগি মানুষ লাগে না, কুত্তিরও থাকে না। আপনার কুত্তি একটা কুত্তারে স্বামী বানাইয়া বাচ্চা ফেটো নেয় না, যেখান থাকি মনে চায় সেখান থাকি। তাহলে কুত্তির ফেটে আর তসলিমার ফেটে বেশ কম কত? একটা 4 ঠেঙ্গা কুত্তি, 2 ঠেঙ্গা কুত্তি। 4 ঠেঙ্গা কুত্তিটা হইল অশিক্ষিত কুত্তি, আর 2 ঠেঙ্গা হইল MBBS ডাক্তার শিক্ষিত কুত্তি।
এক এক ডক্টর হইল বলদ, আরেক ডাক্তার হইল কুত্তি। শিক্ষার অভাবে না একমাত্র ইসলামী শিক্ষার ছোঁয়া লাগার অভাবে? একমাত্র ইসলামী শিক্ষা মানুষের অন্তরে এই বুধ জাগ্রত করে দেয়। আমি সকল অপকর্ম দুনিয়াতে করলেও যদি দুনিয়াতে কেউ আমারে ধরতে না পারে, আল্লাহর দরবারে আমি ছাড়া পাইব না, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন হাসরের মাঠে দাঁড়াবে জীবনের হিসাব আল্লাহকে দেওয়ার জন্য, তখন আল্লাহ হাসরের মাঠে একটা ঘোষণা করবেন। কি ঘোষণা? আলিমখল যারা আছো আগলাইয়া উবাও, জগতের মানুষ থেকে আলাদা হয়ে আলিমগণ আলাদা কাতারে দাঁড়াও। আল্লাহর হুকুমে আলিমগণ যখন আলাদা কাতারে দাঁড়াবেন, তখন আল্লাহ কবেন, তোমরা আলিম হলে আমি আল্লাহ দুনিয়া আলিম হওয়ার তৌফিক দিলাম, জাহান্নামের আগুন দিয়া জ্বালানির লাগি নাই, তোমরা জান্নাতে যাও। এখন একটা প্রশ্ন জাগতে পারে যে রসুলে কইছে না আলিম হল জান্নাতে যাইবা, তে আলিমে নমাজ রোজা না করলেই অসুবিধা কিতা? আলিমের দুর্নীতি করলে অসুবিধা কিতা? আলিমে জালিয়াতি করলে অসুবিধা কিতা? প্রশ্নের জবাবে তাফসীরের কিতাবে লেখা আছে, আলিম দুই প্রকার। এক প্রকার হইল সমাজের দৃষ্টিতে আলিম, আর এক প্রকার হইল আল্লাহর দৃষ্টিতে আলিম। সমাজে আলিম কারে হয়? যেন কোরআন হাদিসের এলিম হিকসইন তান্ডে ওই সমাজে আলিম হয়। আল্লাহ কোরআন হাদিসের এলিম শিখলেই আলিম বলেন না, কোরআন হাদিসের এলিম শিখার পরে যারা কোরআন হাদিস মতো জীবন যাপন করে আল্লাহ তারারে আলিম হয়। অহন খৌকা আল্লাহর নজরে আলিম হইলে বেনমাজি হইতে পারবো নি? আল্লাহর নজরে আলিম হইলে সুদকুর গুসকুর হইতে পারবো নি? দুর্নীতি করতে পারবো নি? আল্লাহর নজরে যারা আলিম, আল্লাহ তাদেরকেই হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে যাও। হাদিস শরীফে রাসূল আরো বলেন, আল্লাহর হুকুমে হাসরের মাঠ থেকে আলিমগণ যখন জান্নাতের পথে রওনা হবেন, তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়াইয়া থাকবে। এরা আলিমও না, গুনাহগারও। এক একজন গুনাহগার মুসলমানে এক একজন আলিমরে পিছন থেকে ডাকবে আর বলবে, হুজুর আমার একটা কথা শুনে যান। কি কথা তোমার? বলবে, আমি আপনাকে মহব্বত করতাম। ওই যে রসুল্লাহ কইছেন আলিমরে মহব্বত করো, ইয়াদ আছে নি কথা? আল্লাহ রসুল্লাহ ফরবেন আসরের মাঠো আলিম যারা কি জান্নাত আর হে উবাই থাকছে ডাকিয়া কইব, হুজুর দুনিয়াতে আপনারা আমি মহব্বত করতাম, কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ হুকুম দিলাইছেন জাহান্নামে যাইতাম। আরেকজন গুনাহগার মুসলমানে আরেকজন আলিমরে খরিদি ডাকিয়া কইব, হুজুর দুনিয়াতে আমি আপনারে মহব্বত করতাম, কিন্তু আল্লাহ আমারে হুকুম দিলাইছেন জাহান্নামে যাইতাম। এক একজনে মহব্বত যে করতো একটা প্রমাণও দিব। একবারটা কইব, আমি আপনারা এক গ্লাস পানি পান করাইছিলাম। আপনারা হাদিসের মর্ম বুঝি থাকলে কৌকাসা বহল, দুনিয়াতে একজন সাধারণ মানুষে একজন আলিমরে এক গ্লাস পানি পান করায় দুশ্মনির কারণে না মহব্বতের কারণে? মহব্বতের কারণে। দুনিয়াতে একজন সাধারণ মানুষে একজন আলিমরে এক বদনা উজুর পানির ব্যবস্থা করি দিন দুশ্মনির কারণে না মহব্বতের কারণে? মহব্বতের কারণে। প্রমাণ দিয়া কইব, এই হইল প্রমাণ দুনিয়াতে আমি আপনারে মহব্বত করতাম, কিন্তু আজকু আমার গুনার কারণে আল্লাহ হুকুম দিলাইছেন জাহান্নামে যাইতাম। আল্লাহর রসুলে ফরমাইন, গুনাহগার মুসলমানের মুখে এই কথা শুনিয়া তারা যাইতা লইসলা হই যার যার জান্নাত। তারা ভাববা যে আমার জান্নাত আমি বাদে যাই, শেষ চেষ্টা করিয়া দেখি গুনাহগার লোকটারে জাহান্নাম তাকি বাঁচানি যায় কিনা। এই চিন্তা করে আলিমগণ দাঁড়াবেন, দাঁড়াই আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোকটা ঠিকই বলছে, আমারে মহব্বত করতো এই জন্য আমারে এক গ্লাস পানি পান করাইছিল। ওই লোকটা ঠিকই বলছে, আমারে মহব্বত করতো এই জন্য আমাকে এক বন্যা উজুর পানির ব্যবস্থা করে দিছিল। আল্লাহ তখন বলবেন, আলিমরা শোনো, এদের গুনার কারণে আমি হুকুম দিছি জাহান্নামে যাইতো, কিন্তু তোমরা যখন সাক্ষী দিলায় তোমরারে মহব্বত করতো, তোমরা সাক্ষীর কারণে আমি এরারে মাফ করে দিলাম। আলিম হল তোমরাও জান্নাতে যাও, এইসব গুনাহগার মুসলমান হলরে সাথে লইয়া যাও। কত নম্বর পথে জান্নাত গেলা তারা? খোকা 4 নম্বর পথ। আলিমরে মহব্বত করাটা হইব জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। এরপরে আল্লাহ রসুলে ফরমান, এছাড়া 5 নম্বর আর কোনো পথ নাই।
তাই আল্লাহ আপনারা রে আমরা রে এই চার ফতের কোনো এক ফতে জান্নাতে যাওয়ার তৌফিক দেউকা, সবাই হুকা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু